আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে এত মর্যাদা দিয়েছেন যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন কোনো পুরুষ না, একজন নারী। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন কে? একজন নারী। কি নাম তার? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি দেখেন দুনিয়াতে ইসলামের অগ্রযাত্রার জন্য পুরুষরা সব মৌলিক কাজগুলোতে নেতৃত্ব দিলেও সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার গৌরব কিন্তু আল্লাহ তাআলা কোনো পুরুষকে দেননি, একজন নারীকে দিয়েছেন। এটা কি আমাদের নারী সমাজের জন্য, এটা কি আমাদের মা বোনদের জন্য অনুপ্রেরণার কারণ নয়? এটা কি আমাদের মা বোনদের জন্য উৎসাহের বিষয় নয় যে সর্বপ্রথম মুসলমান পৃথিবীতে একজন নারী হয়েছেন, কোনো পুরুষ হয় নাই? কত বড় সম্মানের, কত বড় মর্যাদার, কত বড় গর্বের, কত বড় অনুপ্রেরণার বিষয়। শুধু এখানেই শেষ? ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর জন্য জান কোরবান করেছেন, শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন যিনি, তিনিও একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন ইসলামের জন্য মহিলাদের তুলনায় পুরুষরাই শহীদ হয়েছে বেশি, কারণ মহিলারা তো যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করার নির্দেশ ইসলাম দেয় না, পুরুষরাই যোদ্ধা হবে, যার কারণে তারাই মারা যাবে, তারাই শহীদ হবে। কিন্তু এরপরও আল্লাহ তাআলা প্রথম শাহাদাত বরণ করার মর্যাদা দিয়েছেন যিনি কাফিরদের, বেঈমানদের অত্যাচারে, নিপীড়নে, জুলুমে, প্রচন্ড আঘাতে তার জীবন আল্লাহর রাস্তা বিলিয়ে দিয়েছেন, তবুও ঈমান ছাড়েন নাই। আত্মত্যাগের এই স্বাক্ষর রেখেছেন একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি তার সেই ঐতিহাসিক স্বর্ণাক্ষরে লেখা ভাষণে তিনি বলে গেছেন, ফাস্তাউসু বিন নিসায়ে খায়রা, তোমরা মহিলাদের ব্যাপারে পুরুষরা আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো, তাদের প্রতি সদাচরণ করবে, তাদের প্রতি জুলুম বা বিচার অত্যাচার করবে না, তাদের হক নষ্ট করবে না, তাদের স্নেহ এবং মমতা দিবে, বাবা হিসাবে মেয়ে সন্তানকে, স্বামী হিসাবে স্ত্রীকে, ভাই হিসাবে বোনকে বিনম্রতার সাথে, স্নেহের সাথে, আদর এবং ভালোবাসার সাথে তাদেরকে বড় করে তুলবে, তাদের ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো। নারীদেরকে কত মর্যাদা ইসলাম দিয়েছে যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ভাষণে, সবচেয়ে বড় সমাবেশে তিনি নারীদের কথাটাকে আলাদা করে বলে গেছেন, স্পেশাল করে বলে গেছেন। তাদের অধিকারের ব্যাপারে পুরুষ যেন সাবধান থাকে, পুরুষরা যেন সতর্ক থাকে, ওসিয়ত করে গেছেন রীতিমতো। কত বেশি গুরুত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নারীদের কি মর্যাদা দিয়েছেন? মর্যাদা দিয়েছেন যে তিনি বলেছেন, যদি কারোর দুটি কন্যা সন্তান হয় আর এই দুইটা মেয়ে সন্তানকে সে ভালো করে পড়ালেখা করে, ভালো করে লালন পালন করে, তাদের প্রতি কোনো অবিচার না করে, ভালোবাসা আদর স্নেহ দিয়ে বড় করে, এরপরে এই মেয়েদেরকে যদি সে পাত্রস্থ করে, উপযুক্ত পাত্রস্থ করে, অর্থাৎ এই মেয়েদেরকে সুন্দর করে লালন পালন করে বড় করে তোলে, তাহলে আল্লাহ তাআলা ওই মা বাবাকে এর বিনিময়ে জান্নাতের গ্যারান্টি এবং নিশ্চয়তা দান করেছেন। একজন নারী যার জন্ম হওয়ার পরেই তার প্রতি জুলুম শুরু করা হতো, তার জন্মটাকে অপরাধ মনে করা হতো, ইসলাম সেখানে নারীর জন্মের পর মা বাবা তাকে সুন্দর লালন পালন করার কারণে তাদের জান্নাতের ওয়াদা করেছে। এই জন্য আম্বিয়া আলাইহিস সালাম যত নবী রাসূল পৃথিবীতে আসছেন তাদের সম্পর্কে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল আম্বিয়া ও আবুল বানাত, নবীরা বেশিরভাগ মেয়েদের বাপ। আল্লাহ তাআলা নারীদেরকে কত মর্যাদা দিয়েছেন। বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন। কন্যা সন্তান দেয়ার ইতিহাসই আমরা বেশি জানি। আপনি শুআয়ব আলাইহিস সালামের কথা জানবেন যে শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুইটা কন্যা সন্তান দিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা জানি, আল্লাহ তাআলা তাকে ছেলে সন্তান দিলেও তাদেরকে ছোটবেলায় নিয়ে গেছেন, কিন্তু কন্যা সন্তান, 4টা কন্যা সন্তানকে আল্লাহ তাআলা বড় করেছেন, জীবিত রেখেছেন, এবং তার ওয়াফাতের সময় পর্যন্ত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। তাহলে মেয়েদেরকে আল্লাহ তাআলা কত শ্রেষ্ঠত্ব, কত মর্যাদা দিয়েছেন যে নবীদের ঘরে ছেলের তুলনায় মেয়েদের উপস্থিতি এবং তাদের জন্মের হার, তাদের সংখ্যা আমরা তুলনামূলকভাবে বেশি দেখতে পাই। এর মাধ্যমে কি মেয়েদের মর্যাদা ইসলাম যে অনেক বেশি দিয়েছে, আল্লাহ যে নারীদেরকে অনেক বেশি সম্মান দিয়েছে, সেটা বোঝা যায় না। আপনি যখন কোরআন খুলবেন দেখবেন কোরআনে কারীমের মধ্যে দেখবেন সবচাইতে খুলে আলাদা করে
নারীদের মাসআলাগুলোকে বিশেষভাবে বলা হয়েছে। জেনারেল মাসআলা যেগুলো, সেগুলো তো সবার জন্য সমান। রোজা রাখতে হবে সবার, নামাজ পড়তে হবে সবার, হজ করতে হবে সবার, যাকাত দিতে হবে সবার, যাদের সামর্থ্য আছে। নারী পুরুষ সবার জন্য সাধারণ কথা বলেছেন। পুরুষের মাসআলা আলাদা আলাদা করে, পুরুষের অধিকার, পুরুষের প্রাপ্য, পুরুষের পাওনা, তারপরে পুরুষের বিশেষ বিশেষ মাসআলা, এরকম কোনো কিছু আলাদা করে কিন্তু কোরআনে বলা হয়নি। অথচ মেয়েদের মাসআলাগুলোকে আলাদা আলাদা করে কোরআনে বলা হয়েছে। সূরা তালাক দেখবেন, সূরা তাহরিম দেখবেন, আলাদা আলাদা স্বতন্ত্র পুরো সূরা দেখবেন যে আপনি নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন বিধান উল্লেখ করেছেন। শুধু সেটা নয়, কোরআনে কারিমে একটা বড় সড়ো সূরা আছে, কোনো ছোট সূরা না, একটা বিশাল বড় সূরা আছে। এই সূরার নাম হলো সূরা নিসা। মানে কি? নারীদের সূরা, মহিলাদের সূরা। সূরা নিসার আয়তন কত বড়, আকার কত বড়! কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরাগুলোর একটা, অনেক বড় আকার, অনেক বড় আয়তন, অনেক পৃষ্ঠাব্যাপী। এত বড় একটা সূরা আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন, তার নাম দিয়েছেন সূরাতুন নিসা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন, সূরার নামকরণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা। নিসাতে মহিলাদের আলাপ আলোচনা করেছেন, নামকরণই করা হয়েছে সূরা নিসা হিসাবে। অথচ কোরআনে কোথাও সূরা রিজাল বা পুরুষদের সূরা বলে কোনো সূরা নাই। হ্যাঁ, পুরুষদের নামে সূরা আছে সূরা ইব্রাহিম, কিন্তু আবার ওইভাবে মহিলাদের নামেও সূরা আছে সূরা মারিয়াম। তো আপনি কোরআন যদি আপনি খুলেন, দেখবেন নারীদেরকে কত অগ্রাধিকার দেওয়া হয়েছে, কত প্রায়োরিটি দেওয়া হয়েছে, কত সম্মান দেওয়া হয়েছে, কত মর্যাদা দেওয়া হয়েছে, তাদের অধিকার সম্পর্কে কত সাবধান করা হয়েছে। আমার প্রিয় মা ও বোনেরা, এসব ঘটনাগুলো থেকে আমাদের বোঝা উচিত যে ইসলাম একজন নারীকে কোথা থেকে কোথা নিয়ে গেছে। যেখানে নারী হিসেবে জন্মগ্রহণ করলে, কন্যা হিসেবে জন্মগ্রহণ করলে জীবন্ত কবরস্থ করে দিত মানুষ, সেই বর্বর অসভ্য সমাজ ব্যবস্থাটাকে মাত্র কয়েক বছরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে নারীকে এমন এক আসন দিয়েছেন, এমন এক মর্যাদা দিয়েছেন যে তাদের চেয়ে মর্যাদা অনেক দিক থেকে পুরুষরা পর্যন্ত পায় নাই। বিশেষ করে জান্নাতে যাওয়ার যে সহজ সরল পথ তাদের জন্য রাখা আছে, পুরুষদের জন্য পর্যন্ত সেটা কিন্তু নাই, অনেক কঠিন পুরুষদের জন্য। এইভাবে ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া, ওনাদের জন্ম হয়েছে, ওনাদের সৃষ্টি হয়েছে বাপ মা ছাড়া। ওনাদের সৃষ্টি হয়েছে কি ছাড়া? ওনাদের বাপও নাই, মাও নাই। অলৌকিকভাবে মাটি থেকে আল্লাহ ডাইরেক্ট সৃষ্টি করেছেন। তাহলে এটা আছে যে বাপ মা কেউই নাই, ডাইরেক্ট সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সেটা হলেন কে? আদম এবং হাওয়া। আর এছাড়া পৃথিবীতে যত মানুষ আসছে, এদের মধ্যে আল্লাহ তাআলা বাপ ছাড়া মানুষ সৃষ্টি করেছেন। তিনি হলেন ঈসা আলাইহিস সালাম, মায়ের গর্ভে আসছেন সরাসরি। কিন্তু মা ছাড়া পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো মানুষ সৃষ্টি করেন নাই। দেখেন কত মর্যাদা আমাদের মায়েদের, যে মায়েদের কাছে সন্তানের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকার ব্যবস্থা রয়েছে এমন ভাবে যে পৃথিবীর একজন পুরুষও, একজন নারীও, একজন মানুষও মায়ের গর্ভ ছাড়া, অর্থাৎ মায়ের মাধ্যম ছাড়া দুনিয়াতে আসেন। যত নবী, যত রাসূল এসেছেন পৃথিবীতে, তাদের সবার মা আছে, কারোর বাবা নাই। ঈসা আলাইহিস সালামের বাবা ছিলেন না, কিন্তু মা সবার ছিলেন। তাহলে মায়েদের প্রতি কৃতজ্ঞ রেখেছেন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত পুরুষদেরকে।